হাই, গুড মর্নিং। এখন বাজে 9:34, 3 মে। তো আজকে আমার ব্লগে অনেক কিছু দেখানোর আছে, মানে আমার প্ল্যান তো অনেক কিছুই আছে। তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট একটা হচ্ছে গিয়ে আমি দেখাতে চাই যে মানে একটা হেয়ার মাস্ক যেটা সমস্ত হেয়ারে ইউজ করা যাবে, ছেলে হোক বা মেয়ে। একটা ম্যাজিক্যাল হেয়ার মাস্ক বলতে পারো। তো সেটা তো ইচ্ছা আছে দেখানোর, কারণ আমার নিজেরই ইচ্ছা আছে ওটা করার। আমি করলে অবশ্যই ওটা দেখাবো। তার আগে ইচ্ছা আছে হেয়ার কাট করার। এখনও ঘুম থেকে উঠে কিচ্ছু খাইনি। এখন আমি খাবো চা আর রুটি, চায়ের সাথে। তারপর চা খেয়ে তারপর আমি হেয়ার কাটের ব্যবস্থা করব। আমি কোনো পার্লারে যাব না, আমি বাড়িতে বসে হেয়ার কাট করবো নিজে নিজে। না, আমার বাবাকে বলেছি, বাবা করে দেবে। অনেক বলে 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 রাজি করিয়েছে। তো ওকে, হেয়ার ইজ মাই ফাইনাল লুক। বলেছিলাম আমি হেয়ার কাট করব, তো আমি এরকম শর্ট বানিয়েছি চুলটাকে। এরপর আমি ভিডিও করলেই রাস্তা থেকে গাড়ি যায়, এতক্ষণ কিন্তু যাচ্ছিল না। তো যাই হোক, আবার যেটা বলছিলাম, এবার কি এরকমভাবে চুলটা কেটেছি। আর কিছু কাজ আছে এখন আপাতত, সেগুলো করব। তারপর সেই ম্যাজিক্যাল হেয়ার মাস্কটা দেখাবো। আমার বোন এখনো জানে না যে আমি চুল কেটেছি, এবার গিয়ে ওর রিয়াকশনটা দেখবো। চলে তো এসছি। কেমন লাগছে? কেমন লাগছে? কেটেছিস? না রে, আমি তো চুল লাগিয়েছি। বল না কেমন লাগছে? কেমন লাগছে একটু বল বল বল। একদম যখন না করছি, আমার আর কিছু বলার নেই। এখন একটু টক দই নিচ্ছি। কি করব সেটা বল। কি করবি? ও মাথায় নিশ্চয় কেন জানে, আমি জানতাম। ও জেনে গেছে। আমি বলছি না রে, ও মা ওই দিদির টক দই রেখে দিলে প্রত্যেকদিন বাজার টক দই নিয়ে যায় না কেন? আজ ওর টাইম হলে নিয়ে যাবে। আমি খাবে কবে? তো নষ্ট হবে না। আমি খাবে না। খাবো, বেশিটা একটা লাগবে না টক দই, মানে এটা খাওয়ার জন্যই রেখে দিয়েছি। এবার ওই কিছুটা নিয়েছি আর কিছুটা একটুখানি ও এটা কি অন কর। ও সারাদিন এই সব এনিমি পড়াশুনোর নাম নেই। আমার বোন আমাকে বলে দিয়েছে যে আমাকে ভালো লাগছে না দেখতে। সত্যি কি ভালো লাগছে না? আমি এতটাও শর্ট করতে চাইনি, কিন্তু ওই হয়ে গেছে আর কি, কাটতে কাটতে। ম্যাজিক্যাল হেয়ার মাস্কটা বানাতে গেলে আমাদের 3টে ইনগ্রিডিয়েন্টস লাগবে: টক দই, কলা আর ডিম। কলাটা নিতে হবে তোমার, যদি বড় লেন্থ হয় তাহলে গোটা একটা নিলেই হবে। আর যদি শর্ট আমার মতন লেন্থ হয় বা একটু একটু বড় হয় তাহলে একটা মানে একটার হাফ হলেই হবে। তো আমি টক দইয়ের সাথে কলাটাকে ম্যাশ করে নিয়েছি। তো এখনও ভালো করে ম্যাশ হয়নি। এটা যেন এমন করে পুরোপুরিভাবে ম্যাশ করতে হবে যেন এটা পুরো দানা দানা না থাকে, তাহলে চুলের সাথে পুরো চিপকে থাকবে। ওটা ধুলেও অনেক কষ্ট হবে ছাড়াতে। এই যে ডিমটা বাদে কলাটা আর দইটা মিক্সড করে এরকম হয়েছে। এবার আমরা দেবো ডিম। আমি শুনেছি ডিমের সাদা অংশটা দিলে ভালো হয়, কিন্তু আমি সবসময় ডিমের পুরোটাই দিই, আমার তাতে কোনো প্রবলেম হয় না। আমার মিক্সড করা হয়ে গেছে। এবার এটাকে হেয়ারে অ্যাপ্লাই করব। তার জন্য আগে হেয়ারটাকে ডিভাইড করে নিতে হবে। ডিভাইড করে নিলে কি হয়, সুবিধা হয় এটা অ্যাপ্লাই করতে। তো এবার অ্যাপ্লাই করি। আমার আর হাতটা লাগাতে ইচ্ছা করছে না, সেজন্য আমি এরকমভাবে ট্রাই করছি। মানে হাত তো আমার লাগাতেই হবে ডেফিনেটলি, নাহলে হবে না। তো করি আর কি। প্রথমে ভালো করে স্ক্যাল্পে দিতে হবে।
এমন করে অ্যাপ্লাই করতে হবে যেন চুলের প্রত্যেকটা জায়গায় এটা হয়ে যায়, চুলের প্রত্যেকটা জায়গায় যেন চুলে মানে এমন করে অ্যাপ্লাই করতে হবে যেন পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করা হয়, যেন কোথাও না বাদ থাকে। চুলের ভেতরটাতে দিতে হবে। তো আমার তো অ্যাপ্লাই হয়ে গেছে, এবার এটাকে আমি 20 মিনিটস অবধি রাখবো, তারপর এটাকে ওয়াশ করব। আমি আমার হেয়ারের বিফোর আফটার দুটোই দিয়ে দেবো, তো তোমরা দেখলে বুঝতেই পারবে। আমি এখন এসেছি পুজো দিতে, আর আমার হেয়ারটা আমি ওয়াশ করে নিয়েছি, নর্মাল ওয়াটারেই ওয়াশ করে তারপর শ্যাম্পু করে নিয়েছি। আমি আর কন্ডিশনার দিইনি, ওটা অপশনাল, তোমরা যদি দিতে চাও তো দিতে পারো। আর হচ্ছে গিয়ে এই হেয়ার মাস্কটা শুধু লাগালেই হবে না, এর কিছু টিপস আছে, সেগুলো ফলো করতে হবে। সেগুলো জানতে হলে আমার ইনস্টাগ্রাম লাইফ উইথ গাড়িকে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখানে আমি শেয়ার করে দেবো, ওখানটাতে তোমরা ফলো করতে পারো এই টিপসগুলো জানার জন্য। তা এখন এসছি পুজো দিতে। আর একটা জিনিস দেখাই, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি সানফ্লাওয়ারের বীজ লাগিয়েছি, তার থেকে চারা বেরিয়েছে আর একটা অঙ্কুর বেরিয়েছে। আর আজকে এসে দেখি আর একটা জিনিস, যেটা আমি তোমাদের দেখাই। এইটা আমার প্রথম চারা, মানে বীজ লাগানোর প্রথম চারা এইটা, তারপরে এইটা বেরিয়েছে। আজকে এসে দেখি এই একটা সাইড থেকে বেরোচ্ছে, আর এই টবের এইখান থেকে একটা বেরিয়েছে, আর বাদ বাকি ওই দুটোতে এখনও কিছু হয়নি। তো ভাল লাগলো দেখে যে হ্যাঁ হচ্ছে, চারা হচ্ছে। এবার কয়টা চারা বাজবে, কতগুলো গাছ আমি করতে পারবো, সেটা হচ্ছে পরের কথা। তো এই হচ্ছে আজকের আপডেট। তো এইটা আমার ফাইনাল লুক হেয়ারের আফটার ওয়াশ, আফটার ড্রাই। আমি আলাদা করে আফটার বিফোরে ফটো দিয়ে দেবো, তোমরা দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, তো এই হচ্ছে আমার ন্যাচারাল রেজাল্ট। আমি এটা অনেক আগে থেকে অ্যাপ্লাই করি। আমি এখনও পর্যন্ত কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট আমি হেয়ারের জন্য নিইনি। শুধু হেয়ার কারণ স্কিনের জন্য আমি কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট নিইনি। তো আমি হেয়ারে এরকম DIY হেয়ার মাস্কটা ইউজ করি, তাতে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। এবার মাঝখানে আমি নেওয়া বন্ধ করে দিয়েছিলাম, সেই জন্য আবার চুলটা একটুখানি আমার এরকম হয়ে গেছে, তো আবার নেওয়া শুরু করেছি। তো অনেক ভালো রেজাল্ট আমি পাচ্ছি। এটা সপ্তাহে 2 দিন নিলেই এনাফ। 2 দিন, হ্যাঁ এনাফ, 2 দিন নিলেই এনাফ। তো হ্যাঁ, এই হচ্ছে, মানে যদি কেউ ইউজ করে তো তারা কয়েকবার ইউজ করার পর তারা রেজাল্টটা নিজের সামনে দেখতে পাবে। এটা নেওয়ার ফলে ফ্রিজিনেসটা কাটে, ড্যামেজ হেয়ার ঠিক হয়, হেয়ার ফল কম হয়, অনেক কিছু। তো আমি এটা নিয়ে ইনস্টাতে একটা শর্ট টিপসগুলো আমি শেয়ার করেছি, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। আমি ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। হ্যালো, অনেকক্ষণ বাদে আমি আবার ক্যামেরাটা অন করেছি, কারণ আমার সন্ধ্যা থেকে কিছু দেখানোর ছিল না। আমি সন্ধ্যা থেকে বসে বসে একটা মুভি দেখছিলাম, তাও পুরোটা এখনও শেষ হয়নি। তো তো আজকে আমার আর কিছু দেখানোর নেই, ফোন পড়ে যাচ্ছে।
তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। একটা ফলো করে দিও, লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন কেমন লেগেছে। আর তোমরা যদি ওই ম্যাজিক্যাল হেয়ার মাস্কটা ট্রাই করো তাহলে আমাকে ডেফিনেটলি জানিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।